সুন্দর ঝাউয়ের বাগান, আর এদিকে সুবিশাল জলরাশি ভরা সেই সমুদ্র। ওই যে যাচ্ছে দেখুন, ওই যে কালাচ, ওই দেখুন কালাচ সাপ যাচ্ছে, দেখতে পাচ্ছেন। রাতও কিন্তু আজকে আমরা এই আইল্যান্ডে এই ঝাউয়ের বাগানের এইখানে এই খোলামেলা আকাশের নিচেই কিন্তু কাটাবো। 11:30 বাজে ঘোড়ামারা দ্বীপে। এখন আমরা রান্না করছি মাংস। সমুদ্রের ধারে রান্না বান্না করছি। এই রাত বাজে 11:30। এখন আমাদের মাংস সবে কষানো হচ্ছে। জীবনের একটা স্মৃতি হয়ে থাকলো যে এই ঘোড়ামারা দ্বীপে এসে আমি একটি ভেড়ার বাচ্চা প্রসব করালাম এই নিজের 2 হাত দিয়ে। ছেলে হয়েছে, নতুন অতিথি এসছে ঘরে। আমার থেকে যারা গুরুজনরা আছেন, আমার ভিডিও দেখছেন, তারা কিন্তু আমাকে এইভাবেই আশীর্বাদ করবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আগামী দিন আপনাদের জন্য উপহার দিতে পারি। দেখে মনে হচ্ছে যেন একটা স্বপ্নের কোনো রাজ্যে চলে এসেছি আমি। তো গাইস, আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি সুন্দরবন অঞ্চলের সবথেকে ছোট দ্বীপ ঘোড়ামারা দ্বীপ। একদম সমুদ্রের মাঝামাঝি একটি জায়গায় এই দ্বীপটি অবস্থিত, ঘোড়ামারা দ্বীপ। চলুন সেই ঘোড়ামারা দ্বীপে আজকে আপনাদের সবাইকে নিয়ে যাব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, একটু স্কিপ না করে। এবং সেই দ্বীপে কিন্তু খোলা আকাশের নিচে আমরা সারা রাত কাটাবো। তো ভীষণ একটা অ্যাডভেঞ্চার ভিডিও হতে চলেছে। ইউটিউবের দুনিয়ায় প্রথমবার আসলো, তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনারা প্রথমবারই দেখবেন। এটা হচ্ছে সুন্দরবনের লট 8 ঘাট। এই ঘাট থেকেই কিন্তু আমরা এখন যেতে চলেছি ঘোড়ামারা দ্বীপ। পাশের ঘাট থেকেই কিন্তু গঙ্গাসাগরের দিকে যাচ্ছে সবাই ঘাট পার হয়ে। আর এখানে পরপর 3টে লঞ্চ ফেরিঘাট রয়েছে, তার মধ্যে একটা ঘাট থেকে কিন্তু এই ঘোড়ামারা দ্বীপে যাচ্ছে। সারাদিনে কিন্তু 3টেই মাত্র বোট কিন্তু চলে এই ঘোড়ামারা দ্বীপের উদ্দেশ্যে। এই হচ্ছে নৌকো, এই নৌকো কিন্তু যায়, কেননা এরকম বড় সাইজের যদি নৌকো না হয় তাহলে কিন্তু এখানে যা জলের তোর রয়েছে, ঢেউ রয়েছে জলের মধ্যে, কারেন্ট রয়েছে, কারণ এটা পুরো সাগরের সঙ্গে কিন্তু একদম মিশে গেছে। গঙ্গা আর সাগর একসাথে কিন্তু মিলিত হয়েছে এই জায়গাটায়, ঠিক আছে। তো এই জন্যে এই নদীতে প্রচণ্ড ঢেউ, আর ঘোড়ামারা দ্বীপ কিন্তু এখান থেকে অনেকটাই দূর আছে, ঠিক আছে। সেই জন্যে এই ধরনের বড় বোট ছাড়া কিন্তু এই নদীতে চালানো সম্ভব না। আমাদের বোট ছাড়লো ঠিক 12:34। সোজা যে দ্বীপটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ঘোড়ামারা দ্বীপ। তো আমরা প্রায় ঘোড়ামারা দ্বীপের একদম কাছাকাছি চলে এসেছি। আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আমরা ঘোড়ামারা দ্বীপে প্রবেশ করব। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি একদম ঘোড়ামারা দ্বীপে। এইবারে এই দ্বীপে প্রবেশ করে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই দ্বীপটার একদম প্রত্যেকটা কোণাকাঞ্চি। এইভাবেই কিন্তু ঘোড়ামারা চড়ে প্রত্যেক দিন নামতে হয়। এইভাবেই কিন্তু কোনো কিন্তু পার বলে কিছু সেরকম নেই, সবই কিন্তু ভাঙতে ভাঙতে শেষ শেষ শেষ। পুরো এই অতল গভীর জলে কিন্তু তলিয়ে গেছে এক একটা সাইড। ভাঙতে ভাঙতে প্রায় আর কিছুটা অবশিষ্ট রয়েছে এই দ্বীপের। এই দ্বীপের নাম কিন্তু মনে রাখবেন, ঘোড়ামারা দ্বীপ।
তো বন্ধুরা, ওয়েলকাম টু ঘোড়ামারা দ্বীপ। আমি কিন্তু অবশেষে এসে পৌঁছালাম এই ঘোড়ামারা দ্বীপে। তো চলুন এবারে আস্তে আস্তে এই দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করব। খুবই সুন্দর। ভালো আছো? এই সোজাটা হচ্ছে নদী বাঁধ, এই হচ্ছে সেই অথই জলরাশি ভরা সেই সাগর। আর ঠিক এই সাগরের এইখান থেকে আমরা নেবে এই রাস্তা ধরে, এই নদী বাঁধ ধরে ধরে কিন্তু আমরা হেঁটে হেঁটে এই সোজা এই ঘোড়ামারা আইল্যান্ডের অভ্যন্তরে গ্রামের ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে, এবং পুরো গ্রামটা কিন্তু ঘুরিয়ে আপনাদের দেখাবো আজকে। তো প্লিজ আপনারা ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। অসাধারণ লাগবে এই ভিডিওটা আপনাদের, অসাধারণ। এই এত সুন্দর প্রকৃতি, আপনারা মুগ্ধ হয়ে যাবেন এই প্রকৃতি দেখে। সমুদ্রের মাঝখানে একটি ছোট্ট আইল্যান্ড, এই ঘোড়ামারা আইল্যান্ড। যেভাবে আস্তে আস্তে এই অথই জলরাশি একটু একটু করে এই দ্বীপের এক একটা অংশ গ্রাস করছে, সেই দিন কিন্তু দূর নেই। এই দ্বীপ নিয়ে যারা বিশেষজ্ঞরা আছেন তারা কিন্তু এই রকম সন্দেহ করছেন যে খুব তাড়াতাড়ি কিন্তু সেই দিন আসতে চলেছে যে এই দ্বীপটি পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে কিন্তু মুছে যাবে। এখন বাজে ঘড়িতে দুপুর 1:10, আর ঠিক এই সময় আমরা এসে পৌঁছালাম ঘোড়ামারা আইল্যান্ডে। মোটামুটি আমাদের কিন্তু নৌকো করে আসতে আধা ঘন্টার মতন সময় লাগলো এই ঘোড়ামারা আইল্যান্ডে পৌঁছতে। এই নদী বাঁধের ওপরেই কিন্তু আমাকে নামিয়েছে, নদীও সাথে সাথে চলছে, এবং এই বাঁধটাও কিন্তু এই নদীর সাইড দিয়ে সোজা একদম চলে গেছে ভেতর দিকে, গ্রামের অভ্যন্তরে আস্তে আস্তে ভেতর দিকটা পুরো কভার করে যাচ্ছে। পুরো ঘোড়ামারা আইল্যান্ডটাকে এই নদী বাঁধ দিয়ে পুরো ঘেরা রয়েছে পুরোটা, কেননা এটা যেহেতু নদীর একদম মধ্যবর্তী স্থানে কিন্তু এই দ্বীপটি অবস্থিত। চারিদিকেই কিন্তু জল, আর মাঝখানে এই দ্বীপটি। তো এই জন্যে এই যে বাঁধ, এই বাঁধটি কিন্তু পুরো এই ঘোড়ামারা দ্বীপটাকে এই বাঁধ দিয়ে পুরোটা ঘেরা রয়েছে। আর এই বাঁধের ওপর দিয়ে কিন্তু পুরো রাস্তা করা রয়েছে, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কিন্তু পুরো ঘোড়ামারা দ্বীপটা আপনাদের একটু একটু করে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা কিন্তু বারবার বলছি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, না হলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করে যাবেন। আর এই ঘোড়ামারা আইল্যান্ড সম্পর্কে অনেক কিছু তথ্য, অনেক কিছু কথা যেগুলো এখনও হয়তো আমার এবং আপনাদের সবার অজানা রয়েছে। আজ আমি চলে এসেছি এই সুন্দরবনের এত ভেতরে, নদীর একটা মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, ঘোড়ামারা দ্বীপ। কিছু মানুষ কতটা সংগ্রাম করে, কতটা কষ্ট করে এই দ্বীপে বেঁচে রয়েছে, তাদের এই সংগ্রামের কাহিনী কিন্তু আজকে আমি তুলে ধরার জন্য আমি চলে এসেছি এই ঘোড়ামারা দ্বীপে। দেখুন কিভাবে গাছগুলোর গোড়া থেকে মাটি ধুয়ে বেরিয়ে আছে। সো এই ঘোড়ামারা আইল্যান্ডে এসে একটি বিরল একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি, যেটা সচরাচর দেখা যায় না। এখানে অনেকেই ভেড়া পোষে, পশুপালন করে, তো এখানে বাচ্চা দিচ্ছে ভেড়া। তো দেখি, আরে কত কষ্ট হচ্ছে। এই দেখুন ভেড়াটা বাচ্চা দিচ্ছে। আমার চোখেই কিন্তু এগুলো পড়ে, দেখছেন কতটা কষ্ট পাচ্ছে। ও কিন্তু বেবি হচ্ছে এখন। আর আমি ঠিক এই সময় এই ঘোড়ামারা দ্বীপে এসে পৌঁছালাম, আর ঠিক এইখান থেকেই যাচ্ছিলাম, এখান থেকেই ক্রস করছি। আর ঠিক এই সময় একজন চিল্লে উঠলো যে কাদের ভেড়া বাচ্চা দিচ্ছে। তো আমি এই জন্য দৌড়ে চলে আসলাম এই দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য। দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি। তো আমি চেষ্টা করছি একটু হেল্প করার। যাবি না কোথাও? এই দেখেন এখানে এখানে খাসি খাসি
জালটাকে একটু জল কোথায় আছে? আচ্ছা আচ্ছা, জল আনতে যা। আরো দেবে তো? হ্যাঁ, হতে পারে, নাও হতে পারে। দেখতে পারলেন ভেড়াটি সুন্দরভাবে কিন্তু একটি বেবি প্রসব করলো। জানি না আরও হয়তো রয়েছে বেবি, আস্তে আস্তে দেবে। তো আমি দেখতে পেয়ে আর থাকতে পারলাম না, তাই কিন্তু আমি একটু হেল্প করলাম, কেননা বেশিক্ষণ যদি আটকে থাকতো তাহলে কিন্তু বেবিটির প্রাণ যেতে পারত। তো আমি এই জন্য আপনাকে না ডেকেই বের করে দিলাম। তো কখন থেকে ব্যবহার করতেছে, আমি তো বলি যার সাথে আমি বুঝতে পারিনি, তারপরে পালিয়ে যাবো দেখি। হ্যাঁ, অনেক সময় রাখতে ভেড়ার বাচ্চাটি কিন্তু সুন্দরভাবে প্রসব করালাম, দেখতেই পারলেন আপনারা এই ঘোড়ামারা দ্বীপে এসে। এটা আমার একটা জীবনের একটা স্মৃতি হয়ে থাকলো যে এই ঘোড়ামারা দ্বীপে এসে আমি একটি ভেড়ার বাচ্চা প্রসব করালাম এই নিজের দু হাত দিয়ে। দেখুন কি সুন্দর ফুটফুটে একটি বেবি হয়েছে, দেখুন চেটে চেটে পরিষ্কার করছে। দেখুন একেই বলা হয় মা। ও কি সুন্দর, ছেলে নামে হয়েছে, ছেলে হয়েছে। নতুন অতিথি এসছে ঘরে। কটা করে দেয় বাচ্চা? জানি না, আমাদের তো সবে কিনে আনা হয়েছে। সবে কিনে আনা হয়েছে, আর তার মধ্যেই বাচ্চাও দিয়ে দিল। হ্যাঁ, বাহ, আপনাদের তো একদম সোনায় সোহাগা হয়ে গেল। যাক, সবে কিনে এনেছে বলছেন, আর তারই মধ্যে বাচ্চা প্রসব করেছে, খুবই ভালো ব্যাপার। তো চলুন এবারে আস্তে আস্তে গ্রামের অন্য সাইডে আপনাদের ঘুরিয়ে দেখাই এবং শুনে নেব এখানকার মানুষজনের জীবনযাত্রা কিভাবে চলছে। দেখছেন কিভাবে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে নদী তার নিজের গতিপথ আস্তে আস্তে বাড়িয়ে একদম এই দ্বীপের ভেতর দিকে প্রবেশ করছে। কিন্তু দেখুন কিভাবে এই যে নদী বাঁধ, এই বাঁধ কিন্তু টপকে জল ঢুকে পুরো বাড়িঘর ডুবে গেছিল এই কিছুদিন আগে যে রেমাল ঝড় গেল। খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘোড়ামারা দ্বীপ, এবং এই ঘোড়ামারা দ্বীপের যে মানুষজনরা বসবাস করে তাদের কিন্তু খুবই ক্ষতি হয়েছে এই রেমাল ঝড়ের কারণে। তবুও কিন্তু এই দ্বীপের বাসিন্দারা এই দ্বীপ ছেড়ে অন্য কোথাও কিন্তু চলে যাচ্ছেন না, কেননা এই দ্বীপটা তাদের প্রাণ বলতে পারেন। এই সুন্দর প্রকৃতির মাঝে যারা ছোট থেকে বড় হলো তারা কিন্তু এই ঘোড়ামারা দ্বীপ ছেড়ে এখান থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে থাকতেও পারছেন না, কেননা তারা মরলে এই দ্বীপেই মরবেন এবং বাঁচলে ওই দ্বীপেই বাঁচবেন কষ্ট করে, সংগ্রাম করে। এটাই হচ্ছে এই ঘোড়ামারা দ্বীপের কাহিনী। তো চলুন আরও একটু একটু করে জানবো এই দ্বীপটির সম্বন্ধে। বন্ধুরা, আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল জলরাশি ভরা গঙ্গা এবং সাগরের মিলন। এখানে কিন্তু গঙ্গা এবং সাগর মিলিত হয়েছে একসাথে, আর ঠিক এই গঙ্গা এবং সাগরের মিলিত স্থানের মাঝামাঝি একটি জায়গায় এরকম একটি ছোট্ট দ্বীপের সৃষ্টি হয়েছে, আইল্যান্ডের সৃষ্টি হয়েছে। এটির নাম হচ্ছে ঘোড়ামারা আইল্যান্ড। আর ঘোড়ামারা দ্বীপের এক একটি জায়গা আস্তে আস্তে কিন্তু তলিয়ে যেতে চলেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই দ্বীপটিও আমাদের পশ্চিমবাংলার ম্যাপ থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে। তো চলুন আস্তে আস্তে ধীরে ধীরে এই ঘোড়ামারা দ্বীপটি আপনাদের পুরোটা সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখে মনে হচ্ছে যেন একটা স্বপ্নের কোনো রাজ্যে চলে এসেছি আমি। এটা কি দেখছি, কি অসাধারণ সুন্দর, কি অসাধারণ প্রকৃতি, বলে বোঝাতে পারবো না, মানে কল্পনাহীন। এতটা সুন্দর এই জায়গাটা, মানে দেখুন খালি খেজুর গাছ, নারকেল গাছ কিভাবে দাঁড়িয়ে রয়েছে এক পায়ে, এবং
নিচে পুরো জলে থই থই করছে একদম। আর হাওয়া দিচ্ছে, প্রচুর জোর হাওয়া দিচ্ছে, বিশাল জোর হাওয়া দিচ্ছে। এই নদীর জল কেমন টলটল করছে খালি দেখুন। আমি চেষ্টা করব একদম কাছাকাছি গিয়ে আপনাদের দেখানোর যে নদীর কতটা জল ঢেউ খেলছে নদীতে, যে কতটা হাওয়া চলছে এই জায়গায়। আপনারা হয়তো আওয়াজ শুনেই বুঝতে পারছেন। দেখুন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। কি অপরূপ একটা স্থানে এসে উপস্থিত হয়েছি আমি। আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানান যে এটা কতটা সুন্দর জায়গা, আপনাদের কাছে কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। কি বাবু, বাবু তোমার নাম কি? স্নেহেন্দু। স্কুলে পড়ো? স্কুল কোথায় তোমাদের? বিশালক্ষী ঠাকুরের মন্দির এই দ্বীপের মধ্যেই? ও এইখানেই স্কুল রয়েছে। কত ক্লাস অবধি আছে তোমাদের স্কুলে? 5 অবধি আছে। আচ্ছা আচ্ছা, তুমি কিসে পড়ছো? 3-তে পড়ছো? বাহ, ভালো করে পড়াশোনা করছো তো? বাহ, গুড বয়। পড়াশোনায় মন দেবে, ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, তোমাদের ঘর কোনটা? এই যে টালির ঘরটা, যেটা প্লাস্টিক দিয়ে, ওই পেছনেরটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই ঘোড়ামারা দ্বীপেরই একটি বাচ্চার সাথে কথা বললাম। এই ঘোড়ামারা দ্বীপে যারা বসবাস করছেন, আরও প্রচুর মানুষজনের সঙ্গে কিন্তু আস্তে আস্তে কথা বলার চেষ্টা করব। এ দেখুন কত ভেড়া। এখন দুপুরবেলার টাইম, অনেকেই ঘরে রেস্ট নিচ্ছে আর প্রচণ্ড রোদ্দুর। এই এত রোদ্দুরের মধ্যে আমি একা একা পাগলের মতন হেঁটে যাচ্ছি। কি করব, কোনো ছাতাও আনিনি। ছাতা নিয়ে ভিডিও করা খুবই মুশকিল। আর বিশাল সমুদ্রই বলতে পারেন এটা, মানে একুল ওকুল দেখা যাচ্ছে না। তো প্রচুর হাওয়া, এত হাওয়ার মধ্যে ছাতা নিয়েও কিন্তু সম্ভব হতো না ভিডিও করা। তাই এই কষ্ট করে রোদ্দুরের মধ্যেই কিন্তু ভিডিও শ্যুট করছি আপনাদের জন্যে। আপনাদের এই ধরনের জায়গাগুলো ঘুরিয়ে দেখানোর জন্যে কিন্তু আমার এই জায়গায় আসা। আর আমি নিজের মন থেকে একটা জিদ নিয়ে এসেছি যে আমি আমাদের ভারতবর্ষের এমন এমন জায়গায় গিয়ে আপনাদের ওখানকার সৌন্দর্য আমার এই ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করে নিয়ে এসে আপনাদের মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে ঘরে বসে যাতে আপনারা দেখতে পারেন। এবং প্রত্যন্ত দুর্গম এক একটা যে জায়গা আছে, সেই সব জায়গায় গিয়ে কিন্তু আমি ভিডিও ফুটেজ নিয়ে এসে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো প্লিজ আপনারা কিন্তু আমার পাশে এইভাবেই থাকবেন। আমার থেকে যারা গুরুজনরা আছেন যে আমার ভিডিও দেখছেন, তারা কিন্তু আমাকে এইভাবেই আশীর্বাদ করবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আগামী দিন আপনাদের জন্য উপহার দিতে পারি। দেখুন কি সুন্দর গ্রামটা, যত দেখবেন তত মুগ্ধ হয়ে যাবেন। এরকম একটি সুন্দর গ্রাম এই ঘোড়ামারা আইল্যান্ড। সুবিশাল জলরাশির সেই নদী আমার কিন্তু বাঁ দিক দিয়ে বয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এই নদী বাঁধ ধরে আস্তে আস্তে ঘোড়ামারা আইল্যান্ডটা কিন্তু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এই ঘোড়ামারা আইল্যান্ডে প্রায় 2000-এর মতন মানুষ এখানে কিন্তু বসবাস করছে, এখানেই জীবনযাপন করছেন এই দ্বীপের মধ্যে। আর এই দ্বীপে আসতে গেলে সারাদিনে প্রায় 2 ঘন্টার পরে পরে কিন্তু এক একটা বোট থাকে। সারাদিনে 4টে মাত্র বোট কিন্তু যাওয়া আসা করে এই ঘোড়ামারা দ্বীপের উদ্দেশ্যে। প্রায় 1.5 কিলোমিটারের বেশি পথ কিন্তু অতিক্রম করে চলে এসেছি হেঁটে হেঁটে এই নদীর বাঁধ ধরে ধরে। এবং
এই সামনে থেকেই কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি ঝাউবন শুরু হচ্ছে সবে। আর এই ঝাউবন কিন্তু বিশাল দূর অব্দি চলে গেছে, লাইন দিয়ে ঝাউ গাছ লাগানো। একটা অপরূপ সৌন্দর্য লাগছে কিন্তু এই জায়গাটা। এই হচ্ছে ঘোড়ামারা আইল্যান্ড। এদিকে সুবিশাল ধানের ক্ষেত, বিশাল জমি, সবুজ আর সবুজ। এখনো ধান হয়নি, গাছ সবে বড় হচ্ছে। আর এই সময় কিন্তু একটা অসাধারণ লাগছে এই দূরের এই ক্ষেতটা, পুরো ধানের ক্ষেত। আর ঠিক তারই পাশ থেকে এই নদীবাদের ঠিক গা ঘেঁষে সুন্দর ঝাউয়ের বাগান। আর এদিকে সুবিশাল জলরাশি ভরা সেই সমুদ্র। আমি আপনাদের সমুদ্র বলছি বলে আপনারা কিন্তু ভাববেন না যে সেই দীঘা পুরী সেরকম সমুদ্র বিশাল ঢেউ, সেরকম কিন্তু নয়। এটা কিন্তু গঙ্গাসাগর বলা হয় এই জায়গাটা, কেননা এই কাকদ্বীপ থেকেই কিন্তু আমরা যেই ঘাট পার হয়ে এই ঘোড়ামারা দ্বীপে এসে পৌঁছেছি, ঠিক তার পাশের ঘাট থেকেই কিন্তু, মানে একদম জাস্ট পাশাপাশি, সেই পাশের ঘাট থেকে কিন্তু গঙ্গাসাগরে আসার জন্যে কিন্তু ফেরি পারাপার করানো হয়। ঠিক আছে, তো এটা কিন্তু গঙ্গাসাগরই বলা চলে, এটা পুরোটাই গঙ্গাসাগর। মানে গঙ্গা এইখানে সাগরের সাথে এসে মিলিত হয়েছে, এই জন্যে এই জায়গায় গঙ্গা মানে বিশাল এরিয়া, মানে একুল ওকুল কিন্তু দেখা যাচ্ছে না। মানে যেটা সমুদ্রে হয় একুল ওকুল কোনো কিছু দেখা যায় না, সেরকমই কিন্তু এখানকার এই গঙ্গাটা, মানে এটাকে এই জন্যে বলা হয় গঙ্গা সাগর। তো তার জন্যে আমি কিন্তু সমুদ্রই বলছি এটাকে বারবার। তো এটাকে আপনারা গঙ্গাসাগর দুটো একসাথেও বলতে পারেন। ঝাউবন ওই মাথা থেকে শুরু করেছিলাম আমি হাঁটা, এক্ষুনি দেখালাম। এবারে এতটা আমি হেঁটে চলে এসেছি। এই দেখুন ঝাউবন কত সুন্দর, পুরো একদম সেই আইল্যান্ডের একদম শেষ প্রান্ত দিয়ে এরকম ঘুরে গেছে এই ঝাউবন। আমি দেখাবো আস্তে আস্তে বিকালের দিকে। তো এখন আমরা এই ঝাউবনে রেস্ট নেব, এত রোদ্দুর, এবং গতকাল সারা রাত জাগা আমি। তো এখনও পর্যন্ত ঘুম হয়নি, স্নান হয়নি। একটু স্নান করে ফ্রেশ হয়ে নেব, তারপর কিন্তু আপনাদের এই ঘোড়ামারা আইল্যান্ডটা সুন্দর করে আরও যা যা অবশিষ্ট রয়েছে সেগুলো কিন্তু ঘুরিয়ে দেখাবো। নিচের দিকটায় যাই। দেখুন কোথা দিয়ে যেতে হচ্ছে। চলে আসলাম সুন্দর একটি জায়গা। আর এই ঘোড়ামারা আইল্যান্ডের মধ্যেই এই যে সেই সুবিশাল ঝাউয়ের বাগান, এই নদীবাদের একদম চর বরাবর কিন্তু পুরো নদী বাদ দিয়ে একদম লাইন বরাবর বিশাল ঝাউ বাগান। মানে একদম আমি যতদূর আমার চোখ যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এই ঝাউয়ের বাগান এইভাবে করা রয়েছে। আর ঠিক এই সাইডটায় বিশাল জমি, আর জমির ওই পাশে যতদূর যাব একদম শেষে গিয়ে কিন্তু নদীই পড়বে। একমাত্র জলপথই সাহারা এই ঘোড়ামারা আইল্যান্ডে আসতে গেলে। তো আর এদিকে কিন্তু সুবিশাল ধান ক্ষেত। এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা কতটা অপরূপ সুন্দর। আমরা আজকে এখানে এসেছি, এই সুন্দরবনেই থাকে আরও 3টি ভাই, আমরা 4 জন মিলে কিন্তু আজকে এই ঘোড়ামারা আইল্যান্ডে এসেছি, এবং এই আইল্যান্ডটা ঘুরিয়ে আপনাদের সুন্দর করে দেখাবো। আর এখানে এখন স্নানটা সেরে নেব, সেরে তারপর কিন্তু একটু রেস্ট নেব এই ঝাউ গাছের এই বাগানে। আর রাতও কিন্তু আজকে আমরা এই আইল্যান্ডে এই ঝাউয়ের বাগানের এইখানে এই খোলামেলা আকাশের নিচেই কিন্তু কাটাবো। খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার ভিডিও হতে চলেছে, তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল। এই হচ্ছে সুন্দরবনের ভাই, যখনই আমাকে ফোন করে তখনই কিন্তু আমি চেষ্টা করি একসাথে হয়ে এই জায়গাটা অ্যাডভেঞ্চার করার। চ্যানেলটা সাবস্ক্রাইব করে শুধু রাখুন। সুন্দরবন যে কত সুন্দর আর প্রতিটা পদক্ষেপে কত বিপদ সবকিছু দেখতে পারবেন, আর অনুভূতিটা জাস্ট নেবেন শুধু। তো পুরো সুন্দরবন এক এক করে কোনা কোনা আপনাদের দেখাবো, কেননা সুন্দরবনের ও যেহেতু ছেলে, এই সুন্দরবনের প্রত্যেকটা কোনা কাঞ্চি সব কিছু কিন্তু ওর নখদর্পণে রয়েছে। তো ওর সাথেই কিন্তু এই সুন্দরবন আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি আপনাদের। তো যাই হোক,
এই জায়গাটা কতটা সুন্দর লাগছে আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের কিন্তু আজকের সারা দিন এবং সারা রাত কিন্তু এইখানেই কিন্তু কাটবে, এই ঝাউবনের নিচেই। দেখুন খালি জায়গাটা, আমাদের এই 4 জন পুরো প্লাস্টিক সব কিন্তু পেতে নিয়েছি, ব্যাগপত্র সব কিন্তু ওখানে রেখে দিয়েছি। আর এখানে আমাদের কেউ কিচ্ছু বলার নেই, এই দ্বীপে কেউ কিচ্ছু বলার নেই। প্রত্যেকটা গ্রামবাসী এতটা আদর আপ্যায়ন দেখাচ্ছে, মানে এতটা ভালোবাসা, এতটা আদর আপ্যায়ন পাচ্ছি এনাদের থেকে। সত্যি অসাধারণ একটা জায়গা। এই জায়গার কথা মনে থাকবে সারা জীবন। প্রকৃতির মাঝে এইভাবে হারিয়ে যেতে চাই, আর আপনাদেরকে অবশ্যই সঙ্গে নিয়ে। দেখুন আমাদের সব ভাইরা রয়েছে, সাবান ঠাবান মাখছে। এই জলাশয় এখন স্নান টান করে একটু রেস্ট নেবো আমরা, কেননা আমি সারা রাত জাগা, ওরাও প্রায় সারা রাত কম বেশি জাগা। চলুন এবারে স্নানটা সেরে ফেলি, সেরে তারপর চটপট একটু হালকা করে ঘুম দিয়ে তারপর আবার দেখা হচ্ছে বিকালবেলায়। हो गया। ও কি সুন্দর, ছাগল খেলা করছে পারে, কি জায়গা। এক কথায় আজকে রাত কাটানো হবে ছাগলের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, এখন কিন্তু ঘড়িতে টাইম হয়েছে 4:46। আর যেমনটি বলেছিলাম স্নান করার সময়, স্নান করে এখানে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম 1-1.5 ঘন্টা। আর খাওয়া দাওয়া তো এই চরে সেরকম কিচ্ছু নেই, তো আমরা তো ওই পার থেকে বিস্কুট নিয়ে এসেছিলাম, বিস্কুটের প্যাকেট। তো ওই গুড ডে বিস্কুট, এই সব বিস্কুট টিস্কুট খেয়ে কোনো রকম দুপুরটা কাটালাম। মানে কতটা কষ্ট করে এক একটা জায়গায় ভিডিও বানাতে আসতে হয়, আপনারা শুধু একবার অনুভূতি করুন। তো যাই হোক, গ্রামের ভেতর দিকগুলো এবারে আস্তে আস্তে ঢুকবো। তো চলুন বেরিয়ে পড়ি। সূর্য অস্ত যাচ্ছে প্রায় আস্তে আস্তে। আমরা এখন ওই নদীবাদ দিয়ে আস্তে আস্তে হেঁটে গ্রামের ভেতর দিকটা এবারে প্রবেশ করব। দারুণ হাওয়া দিচ্ছে, কি ওয়েদার, কি পরিবেশ, ওফ অসাধারণ। এইরকম প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না মন চায়, অসাধারণ প্রকৃতি। পড়াশোনা করিস তো তোরা? কিসে কিসে পড়িস তোরা? তুই কিসে পড়িস? বাহ, আর তুই? বাহ, ও 5-এ, তুই 6-এ। ওকেও ছোট মনে হচ্ছে। কে বড়? তোরা 2 বোন নিশ্চয়ই? না, ওর 2 বোন, আমার 2 বোন। তাই? তো এটা কি হয়? এটা আমার বোন হয়। এটা তোর বোন হয়? কি নাম? সোনিয়া। সোনিয়া? বাবা, সেই গানটার মতন, সে বাংলা গানটা আছে না, দেবে সোনিয়ে তু জানিয়ে তু তেরে লিয়ে দিল দিবানা। চল ঠিক আছে, তোরা এই সামনেটা যেটা স্কুলটা, না, ও বাইরে স্কুল। ও তোদের যেহেতু 5-এর ওপরে, তাহলে বাইরে স্কুল না, মানে নৌকো করে যেতে, বোটে করে যেতে হয়। সুচিত্রা কি মামা তো থাকি বাইরে স্কুলে, কেন তোমার নাম কেন ফাটা গেছো? ও, আমার বাড়ির ওখানে থাকিস তোরা? আচ্ছা আচ্ছা আচ্ছা। এ বাবা, এই তোর হাতের মেহেন্দি তো খুব সুন্দর হয়েছে, হ্যাঁ। কে করিয়ে দিয়েছে রে? একা একা? বাহ। এদিকে বাড়ি ঘর আছে যে আমরা রাত্রেবেলায় খাবো কি? আমরা সারা রাত তো এখানেই এক জায়গায় থাকতে হবে। কোথা থেকে পাবো? মানে এখানে পাওয়া যায়? না, এখানে তো হোটেল তো কিছুই নেই। তাহলে আমরা খাবো কি? আরে আমি মানে এখন তো যাইনি, যদি ওরা গেছে। এই মেলা বসেছে নাকি? হ্যাঁ, বসেছে। এই দ্বীপের মধ্যেই খাসিমারা বলে একটা গ্রাম আছে আর কি। ঠিক আছে, টাটা, আসি। সেলফি নেবে না? স্নান করবো না, এমনি কি? আপনাদের এইটাই বাড়ি আর কি? হ্যাঁ হ্যাঁ। কাজটা কি প্রধানত?
আমাদের এটি কাজকর্ম কি ওই নদী বাউন্ডারি কাজ টাজ হতো, এখন বন্ধ হয়ে গেছে। আর ওই চাষবাস চাষবাস এই চাষ করেছেন, ধান চাষ করেছেন? হ্যাঁ, ধান চাষ করতে হলো। ক বিঘা জমি নিয়ে ধান চাষ? আমাদের নেই, লোকেদের বাড়িতে কাজ করতে হয়। লোকেদের জমিতে কাজ হ্যাঁ, করেন আর কি। আচ্ছা আচ্ছা। আর এমনি নদীতে মাছ ফাছ ধরার কাজ? হ্যাঁ, নদীতেও জাল দিতে যায় আবার। মেনলি মাছটাও ধরেন আর কি? হ্যাঁ, ধরে কি বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি কি ওপারে গিয়ে করতে হয়? নদীর ওপারে যায়, ওই কাকদ্বীপের ধারে দিয়ে। কাকদ্বীপের ওই সাইডে গিয়ে দিয়ে আসেন? আচ্ছা আচ্ছা। এই যে রেমাল ঝড়ের সময় আপনারা কেমন ছিলেন? তা ওইদিকে চলে গেছে, ওই ফ্ল্যাট সেন্টার আছে। ওই আচ্ছা, স্কুল ফ্ল্যাট আছে, সেন্টার, ওইদিকে চলে স্কুলের যাবো। ওদিকে। হ্যাঁ, এখানে কি খুব ভয়াবহ পরিস্থিতি হয়েছিল আর কি? হ্যাঁ, হয়েছে। পুরো জলে ডুবে গেছিল না? হ্যাঁ, এখানে বন্যা হয়েছিল। পুরো বন্যা হয়ে গেছিল? আপনাদের বাড়ি ফাড়ি সব ডুবে গেছিল? এগুলা পাকার বাড়ি পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। বন্যাতে সব চলে গেছে। মানে এই ঝড় বিদ্যুৎ হলে খুব ভয় আর কি এই হ্যাঁ, জায়গাটা না? ওই উপর দিয়ে ওই সেই ফ্ল্যাট সেন্টার পাল্টা। আচ্ছা আচ্ছা। আর এখানে আপনাদের সোলার সিস্টেমের যে লাইট জ্বলে কতদিন হয়েছে এসছে তাও? এই তো 2-3 মাস হলো নাকি? হ্যাঁ, এই তো লাইন। কানেকশন থাকে না কিছু সময় পর বন্ধ? না, ওই 10টা 11টা অবধি থাকবে না। চালানোর পারমিশন মানে 10টা 11টা অবধি রাত থাকে, তারপরে চলে যায়। আবার সকালে কটায় আসে? আর সকালে আর দেয় না, এই তো এখন বন্ধ তো। ও শুধু রাত্রেই দেয়, সারাদিন বন্ধই থাকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে সন্ধ্যা থেকে দেয় আর কি? হ্যাঁ, 6টা 7টা। 6টা 7টা, বিকাল 5টা থেকে আর এবারে রাত 11টা অবধি দেয় আর কি। তো খেয়ে গেছে, পুরো নদীর ভেতরে ঢুকে গেছে অলরেডি। নদী গর্ভে দেখতে পাচ্ছি। বিশাল ছিল এটা তো। বিশাল বড় ছিল? হ্যাঁ, খুব আচ্ছা বিশাল আচ্ছা। ছিল। গঙ্গাসাগরের সাথে যুক্ত ছিল। দেখতে ছিল আমরা ওই গঙ্গাসাগরের সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ, সেটা ছোট হতে হতে আজকে এইরকম এই পরিস্থিতি হয়ে হয়ে এসেছে। মানে এইখানে যে আপনারা রয়েছেন, প্রত্যেক মুহূর্তে একটা রিস্কের ব্যাপার না? প্রচুর রিস্ক। তোমার না এই এখন এই কালী পুজো পর্যন্ত আমাদের মনে ওর ভয় আছে। কালী পুজোটা কেটে গেলে আচ্ছা, তাহলে আমাদের আর ভয় থাকে। ও কালী আবার পুজো? হ্যাঁ, কালী পুজো মানে এই কার্তিক মাসের এই যে কোটালটা, আচ্ছা। অমাবস্যার কোটালটা যেটা, ও, ওইটা খুব বুঝেন। ভয়ানক ব্যাপার ওইটাই না? ভয় একদম। ওই কোটালে একদম ডুবে গেছিল একদম, এমন অবস্থায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রতি তারপর- বছর আপনাদের প্রতি এই বছর। লড়াই করে, সংগ্রাম করে এখানে বাঁচতে হচ্ছে এইভাবে? হ্যাঁ, কি কষ্টের মধ্যে। তারপরে আবার ওই ফাল্গুন মাসের কাছ থাকতে আর ঘুম হয় না। আচ্ছা, আপনাদের এখানে মানে কি হলে আপনাদের একটু সুবিধা হয়? মানে সরকারের কাছে আপনারা কি জানাতে চান যে আপনাদের এখানে কি হলে আপনাদের একটু সুবিধা হয় আপাতত? আমাদের এটা- আমাদের সবসময় যে আসুক না কেন, আমরা বলি যে আমাদের গাং বাঁধটাকে রক্ষা করার, নদী বাউন্ডারিটা ও, নদী বাঁধটা যাতে সুন্দর করে একটু দিয়ে, হ্যাঁ, আমাদের এইটার জন্য। মানে দ্বীপটা যাতে মানে সরকার থেকে সুন্দর একটা ব্যবস্থা নিয়ে, উদ্যোগ নিয়ে যাতে এই দ্বীপটাকে বাঁচানো যায়, সেটাই আপনাদের আমাদের সব থেকে বড় আর কি হ্যাঁ, চাওয়া পাওয়া। আমাদের আর কি জানি, ওইটাই আমরা চাই। এমনি বন্যার পর ত্রাণ টান কেমন পান? টান টান ওই দিছে অনেক কিছু। অনেকেই আসে না দিতে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের এই দ্বীপে প্রায় কত মানুষজন আপনারা এখন বসবাস করছেন, একটা আইডিয়া? ভোটার রয়েছে 2200 থেকে 2300। এমনি অ্যাক্টিভ মানে ভোটার মানে যারা রয়েছে এই দ্বীপে একদম থাকে, বসবাস করে, এখানে লড়াই করে বেঁচে রয়েছে, তারা কজন? প্রায় 400-500 লোক হয়তো আছে। 400-500 মাত্র লোক রয়েছে। আছে, নাহলে উপাস তো যাতায়াত। মানে জীবনের প্রত্যেকটা মুহূর্তে জীবনের ঝুঁকি, মানে রাত্রেবেলা যে ঘুমিয়ে রয়েছেন, শান্তিতে ঘুমাতে পারছেন না আর কি। এখন ঘড়িতে বাজে বিকেল 5:23। প্রায় অন্ধকার হয়ে গেছে, আর বেশিক্ষণ হয়তো আপনাদের দেখাতে পারবো না এই দ্বীপটা ঘুরিয়ে। আবার কালকে সকালে ফার্স্ট মর্নিংয়ে কিন্তু দেখাবো। যাই হোক, যতক্ষণ লাইট আছে আপনাদের এক একটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দুটো দেখতে চাচ্ছি, চোখগুলো টানা টানা করে না, আমার এটা ভালো লাগে। পুরো অন্ধকার হয়ে গেছে দেখুন, এই জন্য আপনাদের আর বেশি কিছু দেখাতে পারছি না। এখন আমরা এসেছি এই ঘোড়ামারা দ্বীপেরই একটাই মাত্র বাজার। এই গুটি কয়েক দোকান আছে এখানে দেখতে পাচ্ছি আমরা। একদম সোজাসুজি যিনি বসে আছেন ইনি কিন্তু কিছু সবজি নিয়ে বসে আছেন, তার পাশে পান নিয়ে বসে আছেন, আর এখানে মাংসর দোকান রয়েছে, মুরগির মাংসর দোকান রয়েছে, আর ওদিকে মুদি দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে, সেলুনের দোকান দেখলাম। মানে এই অল্প একটু একটা মাঠের মতন রয়েছে, এই মাঠের মধ্যেই কিন্তু এই পুরো ঘোড়ামারা দ্বীপের মধ্যে বাজার বসে। এটাই হচ্ছে প্রাণ কেন্দ্র এই ঘোড়ামারা দ্বীপের। আর এই বাজারেই কিন্তু রয়েছে ডাকঘর, এটা হচ্ছে ডাকঘর সার্ভিস। আমাদের সংসারে নিত্য প্রয়োজনীয় যা যা লাগে সবই কিন্তু এই বাজারে পাওয়া যায়, এই ঘোড়ামারা বাজার।
আর এই ঘোড়ামারা দ্বীপের জন্য এই একটি কিন্তু বাজার, আর এই দ্বীপে কোথাও বাজার নেই। এই পুরো গ্রামের জন্য কিন্তু এই একটি বাজার, আর এই বাজারের মধ্যেই কিন্তু রয়েছে ব্যাংক অফ বরোদার একটি অফিস। এখান থেকে কিন্তু টাকা তোলা এবং জমা দেওয়া সব কিছু কিন্তু এখানেই হয় পুরো গ্রামের। আপনাদের এই ঘোড়ামারা দ্বীপের যে প্রত্যেকটা মানুষের যে রেশন কার্ডটা, আর এই রেশনটা আপনারা কোথা থেকে তোলেন? এই আমাদের এখানে একজন ডিলার আছে এই গ্রামে, শেখ মাজেদ তার নাম। আচ্ছা, একজন একজন ডিলার আছে, ওই ডিলার মাসি মোটামুটি এখানে রেশনটা দিয়ে যায়। এখানে হচ্ছে আপনার ডিজিটাল কার্ড, হ্যাঁ ডিজিটাল কার্ড, RKSY1, RKSY2। আচ্ছা, এই কার্ডে আপনারা কিরকম কি সরকার থেকে চাল বা গমের সুবিধা? যেটা হচ্ছে আপনার BPL তালিকায় যেটা, সেটা 35 কিলো পায়, সেটা সকলে পায়নি, হয়তো গোটা ঘোড়ামারার মধ্যে 35 জন থেকে 36 জন পায়। এমনি টোটাল এখন টোটাল ঘোড়ামারা বর্তমানে ঘোড়ামারাতে কত মানুষ তাও রয়েছে? ঘোড়ামারা লোক সংখ্যা হচ্ছে 5000, প্রায় 5500। 5500 লোক সংখ্যা রয়েছে এই মুহূর্তে, মানে রেশন কার্ডের সংখ্যা। আর ফ্যামিলি সংখ্যা হচ্ছে 1250। 1250 মানে অনেকে বেরিয়ে গেছে না, এখান থেকে গেলেও কি হবে, কার্ডটা ট্রান্সফার করে, ভোটারটা আছে। আচ্ছা, মানে এমনি মানুষ সশরীরে এখানে বসবাস করছে রয়েছে এখন প্রায় 1200। না, ফ্যামিলি আর কি, ফ্যামিলি 1250। আর ওই আপনার 5500। আচ্ছা, আপনার রেশন কিরকম কি কতটা করে কি পান? ওই 3 কিলো চাল পাই, 2 কিলো আটা পাই মাসে। 3 কিলো চাল, 2 কিলো আটা মাসে, ফ্রি অফ কস্ট। হ্যাঁ, সে তো আমরাও ফ্রি পাই। এই গ্রাম থেকে প্রচুর ছেলে নানান জায়গায় গেছে, বিভিন্ন জায়গায়, মানে ওই আমেরিকাতে চাকরি করে ছেলে, এই ঘোড়ামারার প্রাইমারিতে পড়ে, তারপরে তারা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং করে। কলকাতাতে বাড়ি করেছে আপনার যাদবপুরে। হ্যাঁ, তারপরে এখানে মাধ্যমিক স্কুল আছে। তবে একটা কথা দুর্ভাগ্য, আমাদের শিক্ষক নিয়োগ হয়নি। 3 জন মানে পার্মানেন্ট শিক্ষক আছে, প্যারা শিক্ষক আছে 4জন আছে, আর সমস্ত আমাদের চাঁদাতে পড়ানো হয়। মানে পার্শ্ব শিক্ষক রাখা হয়। পড়াশোনা করে বেঁচে থাকার পর, সংগ্রাম করে লড়াই করার পর, এক একটা জন এক একটা স্ট্যাবলিশ কত সুন্দর জায়গায় গিয়ে 4টে প্রাইমারি আছে, কাজ করছেন, কত ভালো জায়গায় পৌঁছে গেছেন। SSK আছে একটা, অঙ্গনওয়াড়ি আছে, আবার ডাক্তারিও করে না। হ্যাঁ, এখানকাতে ডাক্তারি করে, এবং সোনারপুরে কলেজে প্রফেসরি করে। এই ঘোড়ামারার ছেলে। হ্যাঁ, এবং ডক্টরেট উপাধি আছে, ডক্টরেট করে। 8:46 বাজে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর এই অন্ধকারের মধ্যে মোবাইলের টর্চ জ্বালিয়ে আস্তে আস্তে যাচ্ছি। এত রাত্রে এই ঝাউবন থেকে কাঠ ভেঙে চুরে আমরা কিন্তু মাংস রান্না করব। আমরা চিন্তা করছি যে রাত কোথায় কাটাবো। এই দেখুন কালাত সাপ, এত রাত্রে এই দেখুন চলে আছে, এই দেখুন চলে, এই যে কালাত সাপ দেখুন, এই দেখুন, এই দেখুন কালাচ দেখছেন? না, ওই যে যাচ্ছে দেখুন, ওই যে কালাচ, ওই দেখুন কালাচ সাপ যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওই দেখুন। আমি সব দেখি তো, ওদের আমাকে মহাদেব সব দেখা দিয়ে দেয়, সাবধান। দেখুন রাত্রেবেলা চাঁদ উঠেছে, আর চাঁদের আলোটা নদীর জলে পড়েছে, কি অসাধারণ সুন্দর লাগছে দেখুন। আর এই কিন্তু সেই নদীবাঁধ, এই নদীবাঁধ দিয়ে হেঁটে হেঁটেই কিন্তু আপনাদের পুরো ভিডিও করে দেখিয়েছি দিনের বেলায় কিরকম সৌন্দর্য এই ঘোড়ামারা দ্বীপে। আর রাত্রেবেলায় ঠিক এই নদীবাঁধের ওপরে বসেই কিন্তু আমরা রান্নাবান্না করার জোগাড়জান্তি করছি এই এত রাত্রে। এখানে কোনো ভাত বা কোনো কিছু পাইনি, তাই মুড়ির প্যাকেট নিয়ে এসেছি, 2 প্যাকেট মুড়ি। এই মুড়ি দিয়ে আর এই মাংস রান্না করে আমরা কিন্তু এই রাত্রেবেলায় খাওয়া দাওয়া কোনো রকম সেরে তারপর কিন্তু আমরা রাতটা কোনো রকম কাটাবো এই নদীর পাড়েই, ঘুমিয়ে পড়বো কোথাও। কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যেখানে সেখানে যে ঘুমাবো সেই সাহসটা পাচ্ছি না। এই যে আমাদের মাংস ধুয়ে নিয়ে আসা হলো, তো এখন রান্না বান্না করব। আর এখানেই গ্রামে একজনের বাড়ি থেকে এখন আমরা কড়াই ম্যানেজ করতে যাচ্ছি, দেখা যাক কার বাড়ি থেকে কড়াই পাই। তো কড়া নিয়ে এসে তারপর কিন্তু আমাদের রান্না বান্না শুরু করব। সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকুন। এখন কিন্তু ওই নিচের দিকে রান্না হচ্ছে মাংস। এবার আপনাদের
দেখাবো যে আমাদের মাংস রান্না চলছে। জল বেরিয়ে মাংস সব ম্যারিনেট করে রাখা রয়েছে, আর এই যে মশলাপাতি সব কিনেছি, আর এই যে রান্না হচ্ছে দেখুন। ও কি কষানো হচ্ছে রে, দেখুন বিশাল একটা অ্যাডভেঞ্চার ভিডিও কিন্তু আমরা আপনাদের জন্য উপহার দিতে চলেছি। আমি জানি না এই ধরনের কোনো অ্যাডভেঞ্চার ভিডিও এর আগে ইউটিউবে কেউ দিয়েছে কিনা। আজকে এই ঘোড়ামারা দ্বীপে আমরা 4 জন সারা রাতের জন্য থেকে গেলাম। এখানেই আমরা একদম নদীর ধারে, সমুদ্রের ধারে রান্নাবান্না করছি। এই রাত বাজে 11:30। এখন আমাদের মাংস সবে কষানো হচ্ছে। ও দারুণ হয়েছে আমাদের মাংস। 11:30 বাজে, ঘোড়ামারা দ্বীপে এখন আমরা রান্না করছি মাংস। রান্না করে খাবো মুড়ি দিয়ে, কেননা কোনো এখানে দোকানপাট সেরকম নেই। এই ঘোড়ামারা দ্বীপে একটাই খালি বাজার, আপনাদের দেখিয়েছি অলরেডি, ছোট্ট একটা বাজার। সেই বাজার থেকে মাংস, টমেটো সব কিছু সরঞ্জাম কিনে নিয়ে এসে এখন কিন্তু আমরা নিজেরা রান্না করে নদী বাঁধের ধারে আমরা করে খাচ্ছি। এই হচ্ছে আমাদের চিকেন কমপ্লিট হয়ে গেছে এবং সবার পাতায় কিন্তু আস্তে আস্তে দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমরা 4 ভাই, তো গাইস মোটামুটি এই ভাই, তারপর এই এক ভাই। তো আমরা ছেলেরা টোটাল রান্না করে, আপনারা তো জানেনই, তো মোটামুটি কষ্ট করে এই হয়েছে, ভগবানের নাম করে এটাই খেতে হবে আর কি। আমরা এমন একটা অ্যাডভেঞ্চার ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করছি আজকে। আপনারা, আমি জানি না এর আগে এরকম ভিডিও কেউ দিয়েছে কিনা ইউটিউবে। এই ঘোড়ামারা দ্বীপ, এই যে নদী বাঁধ ধরে কিন্তু সকালবেলা আপনাদের হেঁটে পুরো ওই ঝাউবনের সামনে দিয়ে হেঁটে দেখিয়েছি। এই সামনেটাই হচ্ছে ঝাউবনটা শুরু স্টার্ট, আর এই যে দিকটা পুরোটা হচ্ছে সমুদ্র। মুড়ি দিয়ে মাখছে কড়াইয়ের মধ্যে, এই এক আলাদা অনুভূতি। খাবো, খেয়ে দে একদম রিল্যাক্সে ঘুম দেবো। ঘুমালেই পুরো মরার মতন ঘুমাবো, কিচ্ছু করার নেই। কেননা 2 দিন পুরো জাগা, কালকে সারা রাত জাগা আপনারা দেখেছেন, এবং আজকে প্রায় রাত 12টা বেজে যাচ্ছে, এখনো কিন্তু খাওয়া কমপ্লিট হয়নি। এই হচ্ছে ঘোড়ামারা এক একটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি। কিন্তু চাপকলে ঠিক মতন জলই পড়ছে না, কয়েকটা খুব পরিস্থিতি খারাপ। সেরকম একটা জায়গায় কিন্তু আজকে আমরা রাত কাটাচ্ছি। এ দেখুন বাঁশঝাড়ের তলা দিয়ে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি। এ দেখুন, ভাবতে পারছেন আমরা কোন জায়গার ভিডিও আপনাদের তুলে ধরছি, কিভাবে প্রেজেন্ট করছি, এটা কিন্তু আপনারা খালি দেখবেন। তো আমরা কাকার বাড়িতে এই দিতে চলে এসেছি এত রাত্রে। এই যে কড়াইটার হাতাটা আমাদের দিয়ে খুব হেল্প করেছিল। আচ্ছা কাকা, আসি, গুড নাইট, অশেষ ধন্যবাদ। ওই যে বাঁধের ওপরে, নদী বাঁধের ওপরে রয়েছি, ঘুরছি ফিরছি, মাংস বানিয়ে খেলাম। কোনো অসুবিধা নেই তো, শুধু সাপের একটু ভয়, ওইটাই দেখলাম। চোট ছাড়ছড়ে কোনো ব্যাপার নেই, খুব ভালো জায়গা। ওকে বন্ধুরা, খুব অন্ধকার রাস্তা দিয়ে আবার কিন্তু আমাদের ফিরে যেতে হচ্ছে। বন্ধুরা এখন কিন্তু বাজে রাত প্রায় 1:45। এই 1:45টার সময় ঘোড়ামারা দ্বীপের একটা সাইডে এসেছি, যেটা দিনের বেলায় আপনাদের দেখিয়েছিলাম, আর রাত্রেবেলাও ঠিক সেই একই জায়গা আপনাদের টর্চ লাইট জ্বালিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি। কিছুটা আপনারা বুঝতে পারবেন, দেখুন। তো যাই হোক, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলায় একবারে। একদম ভোরবেলার দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এখন ঘড়িতে টাইম হলো 5:05। এই সেই ঝাউবন, এই সেই জায়গাটা দেখুন। আর এই নদী বাঁধের উপরেই কিন্তু আমরা এই 4 জন শুয়ে বসে কোনো রকমের রাতটা কাটালাম। খুবই টায়ার্ড সবাই। সো গাইজ, গুড মর্নিং। নতুন একটা সকালে আবার সবাইকে স্বাগত। ঘোড়ামারা দ্বীপে আমাদের 2nd দিনের সকাল। গতকাল সকাল থেকে ঘোড়ামারা দ্বীপে আসা থেকে শুরু করে এবং আজকের পরের দিনের এই সকাল অবধি আপনাদের সব কিছুই, প্রত্যেকটা মুহূর্তের আপডেট কিন্তু
দিতে থেকেছি আমার এই ভিডিওর মাধ্যমে। এখন ঘড়িতে টাইম হলো 5:34, ভোর 5:34 এখন বাজে ঘড়িতে। এই জায়গাটায় কিন্তু আমরা শুয়েছিলাম এই নদী বাঁধের ওপরে। আর এই যে ঝাউবনটা দেখতে পাচ্ছেন, আর রাতের অন্ধকারে কতটা সুন্দর, কতটা মায়াবী লাগছিল এই জায়গাটা। এই গ্রামে আমরা তো গতকাল সারা রাত এখানে কাটিয়েছি। হ্যাঁ, বাইরে রাস্তায় ওই বাঁধের ওপরেই কাটিয়েছি, বাঁধের ধারে, নদী বাঁধের ওপরে। তো রাত বেরোতে এখানে কি রকম কি মানে ভয়টা কিসের? আমাদের এখানে কোনো ভয় নেই, একমাত্র যদি ভয় থাকে ওই সাপটা, এছাড়া সাপের ভয়, এছাড়া অন্য কোনো ভয় নেই। কোনো মানুষজনের থেকে ভয় পাবেন না, কোনো মানুষজনের থেকে ব্যবহার বিধি। আমাদের এখানে সুন্দর হিন্দু মুসলমান সম্প্রীতিতে আমরা বসবাস করি। আচ্ছা, হিন্দুদের পুজোতে আমরা মুসলমানরা যাই, মুসলমানের ঈদে ওরা আসে, মানে হিন্দুরা আসে। আপনাদের ঈদে আসে নাকি? এটা কোনো ব্যাপার না। এখানে কোনো অন্নপ্রাশন হলেও হিন্দুদের নিমন্ত্রণ মুসলমানরা পায়, মুসলমানদের নিমন্ত্রণ হিন্দুরা পায়। এখানে আমরা মানে কি বলা যাবে, একই ফ্যামিলি, একই ফ্যামিলি হিসেবে বসবাস করি। আচ্ছা আচ্ছা, মানে একই বাড়িতে আমরা খাওয়া দাওয়া একই থালায়, আমাদের প্রায় হিন্দু মুসলিম একই সাথে আমাদের চলে। কি হয়তো পাশের বাড়িতে ভাত হচ্ছে না, সে দোকান না খুললে চাল পাবে না, এমন কোনো কথা নেই। সেটা শুনলে কিন্তু বাড়ি থেকে চাল পৌঁছে দেওয়া হয়। মানে আরেকজনকে বাঁচানোর লড়াই করে যাচ্ছে। খুব ভালো জিনিস। আর এইখানে হিন্দু মুসলিমদের মধ্যে কোনো কোনো গন্ডগোল, কোনো ডিবেট নেই। হ্যাঁ, আচ্ছা, এখানে এমনি মানুষ মারা গেলেন, এখানে কোথায় কি করা হয়? এখানে মানুষ মারা গেলে, বিশেষ করে হিন্দুরা মারা গেলে ওদের তো নদী ধারে পোড়ানো হয়। আচ্ছা, পার্মানেন্ট কোনো শ্মশান নেই, একটা আছে, সেটা হচ্ছে বাগপাড়া। আচ্ছা, হ্যাঁ, তা সেখানে অন্যান্য গ্রামের ওই মোড়ারা যায় না। আচ্ছা, তারা যে যার গাংধারে তার গতি করে, কিংবা কারোর বাড়িতে হয়তো তার। এখানে প্রত্যেকের জাতির মৃত্যুতে প্রত্যেকে যাতায়াত করে, এমনকি হিন্দুরা মরলেও মুসলিমরা তার কারচালা করে ওদেরকে পোড়ানো করে, পোড়াই করে। এই হচ্ছে ব্যাপার। মানে এতটাই আন্তরিকতার সহিত আমরা বসবাস করি। সত্যি এইগুলো মানে না দেখলে, না আসলে এগুলো না মিশলে আপনি উপলব্ধি করতে পারবো না, না মিশলে যে এইরকম গ্রামের মানুষরা এখনো এত আন্তরিকতার সহিত বসবাস করে, এটা কিন্তু অথচ আমরা প্রত্যেকে অভাবী, কিন্তু বুঝতেও দিই না। কিন্তু এই ঘোড়ামারা দ্বীপটা আস্তে আস্তে গেছে, নদী গর্ভে তলিয়ে গেছে। আর খুব বিশেষজ্ঞরা বলছেন যে এইভাবে যদি চলতে থাকে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের ম্যাপ থেকে এই ঘোড়ামারা দ্বীপটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, মুছে যাবে। তো এটা জানা সত্ত্বেও আপনাদের যে সামনে একটা ভয়াবহ দিন আসতে চলেছে, এটা জানা সত্ত্বেও আপনারা এই মানে দ্বীপ ছেড়ে আপনারা যেতে পারছেন না। এই দ্বীপটাকে এতটাই আর কি ভালোবেসে আঁকড়ে ধরেছেন। কিছু কিছু জায়গা আছে যেখানে হয়তো মানুষ কিছু কিছু জায়গা কিনেছে, টুকটাক 5 কাঠা 10 কাঠা 2 কাঠা, কিন্তু আমার এখানকার মানুষ এমন একটা নারীর টান হয়ে গেছে হিন্দু মুসলমানের মধ্যে, আমরা এই সম্প্রীতিটা অন্য জায়গায় পাই না, যার জন্য আমাদের যেতেও ইচ্ছা নেই। হয়তো অনেকে বাইরে বিল্ডিং গেছে, আবার আমরা বেশিরভাগ, আপনারা বেশিরভাগই এখানে, আবার বেশিরভাগ মানুষ সরকারের উপরে নির্ভর, সরকার যদি পুনর্বাসন দেয়। অনেকে মানুষের আমি একটাই সহজ কথা শুনছি যে আমাদের কি করব, আমাদের সেই অর্থ নেই যে আমরা আলাদা ঘর বাড়ি বানিয়ে থাকবো, বা আমাদের সেই জায়গাও নেই, জমিও নেই, না সেটা নেই। সেই জন্য আমরা এইভাবেই কষ্ট করে লড়াই করে, যারা করেছে তারাও যেতে চাইছে না, মানে এই সম্প্রীতিটা ওখানে ঠিক পাচ্ছে না। মানে এই দ্বীপটার সাথে একটা আন্তরিকতা, ভালোবাসা, নারীর সম্পর্ক তৈরি হয়েছে। মানে অনেকের মনের কথা আমি এটাও শুনলাম যে বাঁচলে এই দ্বীপেই বাঁচবো, মরলে এই দ্বীপেই মরবো, এইরূপ একটা আন্তরিকতা আমাদের মধ্যে এসে গেছে। মানে একটা জিত চলে এসেছে যে বাঁচলে এখানেই বাঁচবো, মরলে এখানেই মরবো। এইটাই হচ্ছে ব্যাপার। সত্যি আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো চাচা। তো আবার কখনো দেখা হবে এই দ্বীপে আসলে, অবশ্যই দেখা হবে। তো আজকে আমি বেরোবো, আমার আর টাইম নেই হাতে। আচ্ছা, ঠিক আছে কাকা, আসি। তো টোটো তো আসলো না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।